ডনকে কিন্তু ৯ আগস্ট যখন গ্রেফতার করা হয়, আমরা ভক্তবৃন্দ বেশ কয়েকজন সরাসরি কোর্টে চলে গিয়েছিলাম। তার চেহারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিল যখন সে গ্রেফতার করে তাকে যখন এজলাসে দাঁড় করানো হয়। এইটা কিন্তু মানে তার একটা চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কতটা ধরেন অহংকার ছিল। কিন্তু তার পরক্ষণে তার হয়তো একটা ধারণা ছিল, যেহেতু 20 অক্টোবর এই মামলাটি দায়ের করা হয় রমনা থানায়, তারপরেও কিন্তু সে বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন আপনার চলচ্চিত্রের শুটিংয়ে অংশগ্রহণ করেছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, তিনি কিন্তু আপনার এই জাতীয় নির্বাচনে আপনার সরকারি দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী প্রচারণা করেছেন। তো এগুলি কিসের সাহসে ডন এগুলি করে থাকে? আমরা শুধু ডনের এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে এই উপলক্ষে সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু ডনকে না, ডন তো 4 নম্বর আসামি, সেই 1 নম্বর আসামি যে সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ, আমি বলি সাবেক ওয়াইফ, তো সামিরা কিন্তু 20 অক্টোবর যেদিন এই মামলা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়, সেদিন রাত্রে পর্যন্ত কিন্তু সামিরার ফেসবুক আইডি যেটি সেটি কিন্তু অ্যাক্টিভ ছিল। মামলা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের একটি মিডিয়া ভাই তারা কিন্তু গিয়েছিলেন সামিরার যে বাসা বাড়ি ধরার, সেখানে খুঁজতে, তারা কিন্তু পায়নি, তারা পালিয়ে গিয়েছে। তো গত 2 দিন যাবত একটি নিউজ ঘোরাফেরা করছে, ইত্তেফাকে বিশেষ করে এসেছে যে আপনার সামিরা কি ভারতে পালিয়ে গেল কিনা। আমরা কিন্তু ভারত বাংলাদেশে কিন্তু ভাই বুঝি না। আমরা চাই 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হবে। শেষ একটি কথা, সামিরাকে তো অবশ্যই গ্রেপ্তার করতে হবে। 20 অক্টোবর মামলা হওয়ার পর আপনারা খেয়াল করেন, 20 অক্টোবর মামলা হওয়ার পর কিন্তু সামিরার বর্তমান যে হাজবেন্ড, 3 নম্বর হাজবেন্ড, তিনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন আগাম জামিনের জন্য। আমরা প্রশাসনের কাছে এবং আইনের যারা এই কাজ করছে আইন নিয়ে, তাদের কাছে আমার কিন্তু অনুরোধ, 30টা বছর এই মামলা কিন্তু কোর্টের দ্বারে দ্বারে ঘুরেছে। আমরা চাই না তারা আগাম জামিন দেয়। ডনের অবশ্যই তাকে রিমান্ডে নিতে হবে, তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ধন্যবাদ সবাইকে।